লড়তে দেখতেছি একটা আছে বাদ ই করতে চাই। প্রথম প্রসঙ্গটাই তুলবো যে 94 থেকে 2002 ব্রাজিল খুব ভালো করছিল এবং তার আগে পাকিস্তানও ক্রিকেট ভালো করছিল। এগুলো আমার এক বন্ধু খুব সাপোর্ট দিত, ফ্রেন্ডরা সাপোর্ট দিত এবং তাদের সাথে তাদের সাপোর্ট আমি তখন তাদের একদম বাইরে চলে গেছিলাম তাদের মনের বা তাদের মেনু থেকে। একটাই কারণ যে তারা জিতে যাচ্ছিল আর আমার দল যেকে সাপোর্ট করছিলাম হেরে যাচ্ছিলাম, এই জন্য হারো পার্টিকে সাপোর্ট দিচ্ছিল না, কিন্তু আমি তাদের খুব পাশাপাশি ছিলাম, কাছাকাছি ছিলাম, তবু তাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল না। তেমনি আরো দুইটা কথা মনে পড়লো, সেটা হলো এই কোটা বা এই মুক্তিযোদ্ধা অথবা তাদের সন্তান, ওই তখনও একটা বুঝি তাদের দুইটা সাপোর্ট ছিল। যারা জিতে গেছে তাদের, যারা হেরে গেছে তাদের সাথে সম্পর্কটা এরকম খারাপ হয়ে গেছিল। কিন্তু এখন যারা আমি মনে করি, এটা আমার দেখা মনে, বেশিরভাগ মানুষই যারা এই দেশে বাস করে এবং সুস্থ স্বাভাবিক চিন্তার অধিকারী, তারা সবাই দেশপ্রেমিক। তাদের ন্যায্য অধিকার থাকলে মধ্যে সম্পর্কটা ভালোই হবে মনে হচ্ছে। আর একটা কথা হইলো, আমার আব্বা এই যে এই সিদ্ধান্ত স্কুল এখান থেকে খুব ভালো রেজাল্ট করছিল, কিন্তু তার মানুষের এক দুজনের চিন্তা যে সে অনেক আগে ভালো রেজাল্ট করেছিল অথবা সে হিসেবটা আলাদা হয়ে গেছে। এখনকার মানুষের চিন্তা করে যে মানে মেধাটা ওইভাবে চিন্তা না করে তার যে একটা সুনামের বা তার যে একটা রেকর্ড ছিল, 10th স্ট্যান্ড করছিল 65-এ, সেটাকে বারবারই দেখলাম যে এলাকায় আসার পরে মূল্যায়ন করে না। আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে কোনটা মানুষের রাখবে কোনটা রাখবে না, কি মানুষের মানে কাকে কি সুবিধা দিবে, কাকে কিভাবে অসুবিধা হবে, কারা কারা অসুবিধা ফেলাবে, কাকে কোন বিপদে ফেলাবে এবং কার পরিস্থিতি কীভাবে তুলে ধরবে। সবার মধ্যে একটা কনফ্লিক্ট বা দ্বন্দ্ব টানা হেঁচড়া সবসময় থাকবে। ধন্যবাদ সবাইকে।